কবরে যাব, কবর তো সাপ বিচ্ছুর ঘর। আমি যদি নেকি না নিয়ে যাই, আমি যদি আমল না নিয়ে যাই, আমি যদি নামাজ না নিয়ে যাই, আমি যদি রোজা না নিয়ে যাই, এই কবর এমন এক ঘর, নেকুশাদের ঘর। একজন বেনামাজি যদি কবরের মধ্যে যায়, আল্লাহর নবী বলেন এই কবর কেমন আচরণ করবে। দুনিদিকের মাটি এমন ভাবে চাপ দিবে, বুকের পাঁজরের হাজর এক হাড্ডি আরেক হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এমন অবস্থা হবে। আর এই কবরের মধ্যে যদি নামাজ নিয়ে যেতে পারেন, নেক আমল নিয়ে যেতে পারেন, এই কবর এমন প্রশস্ত হবে, এমন বড় হবে। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, এই কবর দুনো পাশ দিয়ে এমন ভাবে প্রশস্ত হবে, তোমার দৃষ্টি যত দূর যাবে তত দূর এই কবর পাশ মেলে যাবে। সুবহানাল্লাহ। ইয়াবগুনা আনহা হিওয়ালা, সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار أو كما قال عليه الصلاة والسلام। সকল দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। সকলের সামনে আসি, একটু আমরা সামনে আসি, দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। কদরপুর বাইতুল আমান ফানজাগানা মসজিদ এর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন দিন দরদি প্রাণপ্রিয় মুসলিম তৌহিদি জনতা। মুহতারাম হাজিরিন, আপনারা অবশ্যই জানেন, অবগত রয়েছেন আজকের এই মাহফিল কদরপুর বাইতুল আমান ফানজাগানা মসজিদ এর উদ্যোগে, আর যিনি যার তত্ত্বাবধানে হয়েছে হাফেজ কারি ওলিউল্লাহ সাহেব। ওনার আব্বা জান 7 মাস আগে দুনিয়া থেকে ইন্তেকাল করে পরপারে চলে গেছেন। ওনার আব্বা জান নাকি এই মসজিদের জায়গা মসজিদ নির্মাণ করে গেছেন। আমরা সর্বপ্রথম দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হাফেজ কারি ওলিউল্লাহ সাহেবের আব্বা জানের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমিন আসেনি? আমিন বলে সমস্যা আছে? মুহতারাম হাজিরিন, একদিন আমরাও দুনিয়া থেকে চলে যেতে হবে। উনি গেছেন না, আমরাও যেতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে যেতে হবে কি না? কারণ এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী থেকে প্রত্যেককেই চলে যেতে হবে। আমাদের একদিন হিসাব হবে, নিকাশ হবে, আমাদের হাসর হবে, আমাদের কিয়ামত হবে, আমাদেরকে মিজানের পাল্লার সামনে যেতে হবে,
আমাদের কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার প্রতিটা সময়ের সেকেন্ডের হিসাব মহান আল্লাহর কাছে দিয়ে আমাকে হয়তো জাহান্নাম নয় তো জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সেজন্য কোরআন হাদিসের মাহফিল করা হয়েছে। এই কোরআন হাদিসের মাহফিলে যারা আসবে আর বসবে তাদের লস নাই, একমাত্র লাভ। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের মধ্যে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ বসে যখন উলামাদের জবান থেকে কথা শুনবে এবং উলামাদের চেহারার দিকে তাকায়া থাকবে, আল্লাহর নবী সরকার দো জাহান নবী বলেন, ও পৃথিবীর উম্মত, তোমরা যখন কোন উলামাদের জবানের দিকে তাকায়া কোরআন হাদিসের কথা শুনবা, মহান আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো জড়ায়া দিবে। তাহলে মাহফিলে আসলে লাভ না ক্ষতি? আরো জোরে কোন লাভ না ক্ষতি? যারা আসে নাই তারা কি লাভবান না লসবান? আরো জোরে কোন? তাহলে আমরা চাই না আমাদের আরেক মুসলমান লসবান হোক, আমরা চাই তারাও এসে লাভবান হোক এবং তারাও এই লাভবান হয়ে জান্নাতে চলে যাক। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি আহ্বান করবো, এখনো যারা রাস্তাঘাটে বাড়িতে শাসটলে যারা সায়ের আড্ডায় যেখানে আছেন, কারণ আগামীকাল এই মাহফিল আর হবে। আর হুজুরে কোন হইব? কোন হুজুর আনতে পারবেন কালকে? আয়া ডাকবো মাহফিলে, আয়া মাইকি বাবু ব্যবস্থা হবে। তাহলে আজকে কোরআন হাদিসের মাহফিলের ব্যবস্থা হয়েছে, আগামীকাল আপনারা চাইলেও আর পারবেন না। তাই যেহেতু একটা সুযোগ পেয়েছেন, প্রত্যেকটা মুসলিম তৌহিদি জনতার কাছে আমার আহ্বান থাকবে, আসুন মাহফিলের মধ্যে এসে উলামাদের জবান থেকে কথা শুনে আপনারা জান্নাতের দিকে অগ্রসর হন। সবাই বলেন আমিন। তাই আমরা সর্বপ্রথম একটা তাকবীর দিয়ে, আমরা যে আশেপাশে শয়তান আছে এটার ওরাই দিই কি তখন শয়তান আসেনি, হ্যাঁ এখন তো ইঞ্জেকশন মারবো, ইঞ্জেকশন দেখব জাগা একটা সিগারেট ফালে কি হাই আয়, হ্যাঁ কার টেনশন, সব টেনশন দূর। আসেনি এমন মানুষ? হইতে পারে, মানুষ যেহেতু হইতে পারে, কিন্তু আমরা বাচ্চা থাকার জন্য চেষ্টা করতে হবে। সেজন্য আমরা একটা তাকবীর দিব, তাকবীরের ছুটে এই শয়তান এদিক দিয়ে গিয়া ওই পাহাড়ের টিলা দিয়ে বাইয়া ইন্ডিয়ার বর্ডারে যেত। কি তা কইল? আপনারা রাজি নি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামী মহাসম্মেলন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, যা আছি আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন তাহলে বেশি মানুষের দরকার হয় না, কয়েকজনের মাধ্যমেই তাম পৃথিবী একেবারে জয় করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজ থেকে 1400 বছর আগে আপনি আমার মতো লক্ষ লক্ষ কোটি মুসলিম তৌহিদি জনতা ছিল না, মাত্র 313 জন বদরের প্রান্তে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে, কাফের কুফার বেঈমান মাঠ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মুসলমান অল্প হলো, কারণ মুসলমান হলো সিংহের জাতি। কথা বলেন কিসের জাতি? মুসলমান কিসের জাতি? মুসলমান সিংহের জাতি। আর একটা পরে যদি সিংহ থাকে, যেত কুত্তা বিলে আছে সব পালাইতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, একদিন এই পৃথিবীতে আমরাও থাকবো না। আপনি আমার দাদাও ছিলেন না, অনেকের দাদা নাই, আসেন এমন মানুষ, অনেকের বাবা নাই। আজকে হাফেজ অলিউল্লাহ সাহেবের আব্বা জান দুনিয়াতে নাই, আরেকদিন এমন হবে অমুক বলবে আমার আব্বা জানো দুনিয়াতে। আমরা যে এই দুনিয়া থেকে চলে যাব, কি নিয়ে যাব? আমাদের পুঁজি কি? সাহাবায়ে কেরাম
জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে, ডকুমেন্ট পাওয়ার পরেও তাদের চোখ দিয়ে জর করে ঝর্ণার মতন পানি ঝরেছে। আয় হায়, আমার অবস্থা কি হবে? আমি যে কবরে যাব, এই ঘরের মধ্যে বাতি নাই, কিছু নাই, বালিশ নাই, বিছানা নাই, এই অন্ধকার নিকুশ আধার ঘর, পোকা মাকড়ের ঘর, এই ঘরের মধ্যে আমি কিভাবে থাকবো? সারাক্ষণ এই চিন্তায় তারা বিভোর থাকতেন। আর আমরা এমন চলাফেরা করি, বোঝা যায় দুনিয়ার দিকে যাইতাম না। কথা কোন ঠিক কিনা? মানে সামনে যে আমাদের আজরাইল আইব, আজরাইল তো খানার তো বা হে আইয়া কিতা করতো, আজরাইল দিয়ে বড় আজরাইল দেশে ঘুরায়, আছেন এমন মানুষ। এখন আজরাইল তো ডরে উড়াই না, আজরাইল যখন আইব তখন সময় আর কি এ সার দিয়ে আর রাও বাইর হয় না। মুহতারাম হাজিরিন, আমরা একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়া থেকে আমরা যে যাব, আমাদের সেই কবর জগতের মধ্যে কি নিয়ে যাব? এমন এক জায়গার মধ্যে রওনা হব, আপনি আমার দাদা, আপনি আমার অনেকের বাবা আজ দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একটু দিলটা কানের দিল দিয়ে লাগায় দেখেন, যদি এই পৃথিবীর মধ্যে হাজার হাজার মাইল দূরে যদি বাবা থাকে, সন্তান থাকে, বাবার কবর ছেলে নেওয়ার জন্য, ছেলে বাবা কবর নেওয়ার জন্য ব্যবস্থা আছে না নাই? আরো জোরে কন। এমন মোবাইল বাইর হয়েছে, এমন ভিডিওর চিত্রম বাইর হয়েছে, আপনি যদি হাজার হাজার লক্ষ কিলোমিটার দূরে থাকেন, আপনি সন্তান হিসাবে আপনার বাবার সাথে আপনি কথা বলতে পারবেন। কিন্তু আপনি আমার বাবা, আপনি আমার দাদা, আপনি আমার আম্মা জান, মাত্র বাড়ির কিনারায়, এলাকার ক্ষেতের কিনারায়, মাত্র 3.5 হাত মাটির নিচে মা চলে গেছে, বাবা চলে গেছে। আজ বছরের বছর হয়ে গেছে, আমার মা জননী কেমন আছে, আমার বাবা জান কেমন আছে, এমন খবর নেওয়ার ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একদিন আপনি আমাকে এই পৃথিবীর সকল যা কিছু আছে সন্তান থেকে আলাদা করে দেওয়া হবে বাবাকে, বাবা থেকে সন্তানকে আলাদা করে দেওয়া হবে। প্রত্যেকের কাছে আজরাইল আসবে, আসবে সময় যখন নির্ধারণ হবে। মুহতারাম হাজিরিন, কিন্তু এই পচা দুনিয়ার জন্য আমরা এমন পাগল হয়ে গেছি, আমাদেরকে একটা জগতে যে যেতে হবে সেই কথা আমরা বলে গেছি। কিন্তু সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের ডকুমেন্ট পেয়েছেন। এমন 10 জন সাহাবী আশারে মুবাশশারা বলা হয়। এর মধ্যে প্রধান সাহাবী যিনি, যার নাম হচ্ছে উম্মতের মধ্যে সবচাইতে দামি এবং সাহাবীদের মধ্যে সবচাইতে দামি সাহাবী, নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জঙ্গলে যাইতেন, এমনকি গাছের পাতাকে জড়ায় ধরতেন, গাছের পাতাকে জড়ায় ধইরা হযরত আবু বকর বলতেন, গাছের পাতারে তোমার তো কোনো হিসাব নাই, হিসাব নাই, তুমি শুকিয়ে যখন শেষ হয়ে যাবি, তুমি গাছ থেকে যখন ঝরে যাবে, তোমাকে মানুষ নিয়ে জ্বালায় দিবে, চারকার হয়ে যাবে, তোমার আর কোনো হিসাব দিতে হবে না। কিন্তু আমি আবু বকর এমন একজন মানুষ হয়েছি
না জানি কবরের জগতে আমার কি অবস্থা হয়। আমার কোনো যদি নেক না থাকে, আমার কোনো যদি আমল না থাকে, আমি কি নিয়া কবরে যাব, আর আল্লাহর সামনে আমি কে জবাব দিব? আমি যদি সেই জবাব না দিতে পারি, নেক আমল না দিতে পারি, নেক আমল নিয়া যদি আমি কবরে না যেতে পারি, তাহলে আমাকে কিন্তু জাহান্নামে দেওয়া হবে। এই গাছের পাতা, তাহলে কিন্তু আমি যদি সেই জগতে যদি আল্লাহর সামনে হিসাব না দিতে পারি, তাহলে তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু তুমি পাতা, তোমার কোনো হিসাব নাই, তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। এরকম করে জঙ্গলে গিয়া পশু পাখি যা আছে, ছাগল বেড়া দুম্বাই লোকে জড়ায় ধরতেন, জড়ায় বলতেন, ও ছাগল, ও গরু, ও দুম্বা, শুনো শুনো, তোমাদের তো কোনো হিসাব নাই, তোমাদের কোনো হিসাব নাই। তোমরা যখন মরে যাবে, মাটির সাথে মিশ্রিত হয়ে যাবে, তোমাদের কোনো আর হিসাব হবে না, তোমাদের কোনো হাসর নাই, তোমাদের কোনো মিজান নাই, তোমাদের কোনো ফিলসিরাত নাই। কিন্তু আমি আবু বকর যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে হিসাব না দিতে পারি, তাহলে আমার চেয়ে তুমি অনেক সম্মানী। এরকম করে কাঁদতেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন। এমন দৈনাট্য লোক ছিলেন, তদানীং সময়ের মক্কার এমন কোনো মানুষ নাই, এমন কোনো মানুষ নাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হালুয়া রুটি খায় নাই। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করতেন। এমন অবস্থা হতো, চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তো, চোখ দিয়ে জোর জোর করে ঝর্ণার মতো পানি পড়তো। সাহাবীরা বলতে, ওরে উসমান গনি, তুমি কেন কাঁদো, তুমি কেন কাঁদো? তোমার তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তোমার তো গাড়ি বাড়ির অভাব নাই, উটের অভাব নাই, এত ধন সম্পদ টাকার পড়ে তুমি কেন কান্নাকাটি করো, তুমি কেন কান্নাকাটি করো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সাহাবী শোনো, আমি যদিও উসমান গনি অনেক টাকার মালিক হতে পারি, অনেক বাড়ির মালিক হতে পারি, অনেক উটের মালিক হতে পারে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমাকে একদিন দাঁড়াতে হবে, এমনকি এই কবর জগতে যেতে হবে। কবরের সামনে আমি কেন আসলে কাঁদি? কারণ কবর হলো প্রথম ঘাঁটি। আল্লাহর নবী বলেন, কবরের ঘাঁটি প্রথম ঘাঁটি যে পার হবে, বাকি সমস্ত ঘাঁটি আছে, সমস্ত ঘাঁটি মহান আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ আসেনি? ইয়া আল্লাহ, বুঝা যায় সুবহানাল্লাহ কি নাম শোনা 10 টাকা করে একটা দিতে আসুন, এমন আছে নাকি? সুবহানাল্লাহ বললে সওয়াব আসি না নাই? আর জোরে কোন আসি না নাই? মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম এরকম করে কাঁদতেন, এরকম করে কাঁদতেন। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবী তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কি পেয়েছেন? আরো জোরে কোন? তাদের জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের ডকুমেন্ট পেয়েছেন। তাদের কোনো কান্নার দরকার ছিল না, কিন্তু তারপরও কেন কাঁদতেন? কেন কাঁদতেন? কবরের ভয়ে কাঁদতেন। কিসের ভয়ে কাঁদতেন? আরো জোরে কোন কিসের ভয়ে? হযরত আলী বলতেন, ও সাহাবী, আমি যে কবরে যাব, কবর তো সাপ বিচ্ছুর ঘর। আমি যদি নেকি না নিয়ে যাই, আমি যদি আমল না নিয়ে যাই, আমি যদি নামাজ না নিয়ে যাই, আমি যদি রোজা না নিয়ে যাই, এই কবরে অনেক ঘর, নেকো সাদের ঘর,
একজন বেনামাজি যদি কবরের মধ্যে যায়, আল্লাহর নবী বলেন এই কবর কেমন আচরণ করবে, দুনিদিকের মাটি এমন ভাবে চাপ দিবে, বুকের পাঁজরের হাড় এক হাড্ডি আরেক হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এমন অবস্থা হবে। আর এই কবরের মধ্যে যদি নামাজ নিয়ে যেতে পারেন, নেক আমল নিয়ে যেতে পারেন, এই কবর এমন প্রশস্ত হবে, এমন বড় হবে। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, এই কবর দুনো পাশ দিয়ে এমন ভাবে প্রশস্ত হবে, তোমার দৃষ্টি যত দূর যাবে তত দূর এই কবর পাশ মেলে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কবর এত সাপ বিচ্ছুর ঘর, এই কবরকে আলোকিত করার দরকার আছে না নাই? আরো জোরে কন, এই কবর কিভাবে আলোকিত করব? সামনে রমাদান মাস আসতেছে। এই রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। কিসের মাস? আরো জোরে বলতে হবে, কিসের মাস? কোরআন নাজিলের মাস। অত্যন্ত সম্মানিত মাস, দামি মাস। এই মাস হলো কোরআন নাজিলের মাস। আর সপ্তাহ 8 দিন পরে আমাদের কাছে চলে আসবে রমাদানুল মুবারক মাস। এই রমাদানুল মুবারক মাসে যদি একটা ফরজ যদি পড়া হয়, আল্লাহর নবী বলেন দুনিয়ার উম্মতেরে, তোমার আমল নামায় 70টা ফরজের সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। রমাদানের কদর দরকার আছে না নাই? এই কোরআন নাজিলের মাস অত্যন্ত দামি মাস। পৃথিবীর মধ্যে 3টা জিনিস আছে, এমন দামি জিনিস, এই 3টা জিনিসকে ধরতে হয় না, চইতে হয় না। আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষেরা রে, এই 3টা জিনিসের দিকে যদি তাকাইয়া থাকো, তারপর তোমার আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। মুহতারাম হাজিরিন, এই 3টা জিনিস কি আমাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? সবাই শুনতে চাননি? 3টা জিনিস, এই 3টা জিনিস ধরতে হবে না, চইতে হবে না। ধরলে চইলে তো সওয়াব আছে, যদি তাকায়ও থাকেন তারপরে সওয়াব। 1 নম্বর হলো বাইতুল্লাহ এমন একটি জায়গা, মক্কা এমন একটি জায়গা, এত দামি জায়গা। এই মদিনায় গিয়ে মক্কায় গিয়ে ধরতে হবে না, মক্কায় গিয়ে চইতে হবে না, মক্কায় গিয়ে আঞ্জা দিয়ে ধরতে হবে না। আল্লাহর নবী বলেন হে উম্মত শোনো, এই মক্কা এত দামি, এত দামি, মক্কার দিকে গিয়া ধরতে হবে না, চলতে হবে না। যদি মক্কার দিকে তুমি নজর দিয়ে তাকাইয়া থাকো, যতক্ষণ তাকাইবা ততক্ষণ তোমার আমল নামায় সওয়াব উঠতে থাকবে। 1 নম্বর হলো বাইতুল্লাহর দিকে যদি তাকায় দেখি, আল্লাহর ঘর বাইতুল্লাহ কার ঘর? আরো জোরে কোন কার ঘর? সেই বাইতুল্লাহ যাইতে আমরা চাই কি চাই না? অনেকের প্রেরণা দিনে তামান্না থাকে, অনেকে এসে দোয়া চায়, হুজুর একটু দোয়া করবেন একবার যেন বাইতুল্লাহ দেখতে পারি। আর বাইতুল্লাহ যে একবার বাইতুল্লাহ গিয়েছে, বারবার যাওয়ার আশঙ্কা শুধু জাগে, কেমন করে বাইতুল্লাহ যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বাইতুল্লাহ শরীফ যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে 1 নাম্বার হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ ধরতে হবে না, চইতে হবে না। এই বাইতুল্লাহ যদি তাকায়া দেখেন, তারপর আপনার আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। 2 নম্বর আরেকটি হলো
এটার নাম হলো কালামুল্লাহ। কি বলেন নাম? আরো জোরে কোন নাম কি? কোরআন। এই কোরআন এত দামি, এই কোরআনের এত সম্মান, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আরে কোরআন এমন এক সুপারিশকারী, কিয়ামতের কঠিন ময়দানে কাহারও সুপারিশ যদি পেলে দেওয়া হয়, কিন্তু কোরআনের সুপারিশ পেলে দেওয়া যাবে না, যাবে না। আল্লাহর কাছে কোরআন চাইয়া গিয়া সেখানে ঝগড়া করবে, ঝগড়া করবি, ওগো আল্লাহ আমি কোরআনকে পড়তে পারে না, আমি কোরআনকে পড়তে পারে না, কিন্তু কোরআনকে নিয়া সকালবেলা ফজরের নামাজ পড়িয়া কোরআনকে নিয়া বসে আছে, বসে আছে, এই কোরআনকে পড়তে পারে না। হয়তো ভুলের কারণে 40 বছর, 50 বছর, 60 বছর জিন্দেগির হায়াত সময় শেষ করে দিয়েছে, কিন্তু আমি কোরআনকে মহব্বত করেছে, আমি কোরআনকে নিয়া বুকে জড়ায় ধরছে, আমি কোরআনকে চুমুকাইছে। ও আল্লাহ, আজ আপনার কাছে আমার একটি আহ্বান, আমার আহ্বান কবুল করতে হবে। আমার এই বন্ধু আমাকে হেফাজত করেছে, আমাকে সুন্দরভাবে হেফাজত করে গিলাফের ভিতরে রাখছে। আজ আমার বন্ধু জাহান্নামী হবে আর আমি কোরআন চেয়ে দেখব, এটা হতে পারে না। প্রভু গো, মেহেরবানি করে আপনার কাছে আমার একটি আবেদন, আমার একটি আহ্বান, আমার বন্ধু সেই কোরআনওয়ালা আমাকে মহব্বত করছে, আমাকে ভালোবাসছে, আজ আপনার কাছে আহ্বান, আমার এই কোরআনওয়ালাকে আপনি জান্নাতে ঢুকাইয়া দাও। তাহলে কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? আর এখন কোরআন শুধু না, কোরআনের একজন হাফেজ, কোরআনের হাফেজ পাইলেও মহব্বত করবেন, ভালোবাসবেন। হোক ছোট বাচ্চা সন্তান, হয়তো বয়সের বেলায় ছোট হতে পারে, কিন্তু তার সিনার ভিতরে 30 পারা কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বয়স্ক হতে পারেন, আপনার বয়স হতে পারে 50 বছর, 60 বছরের মুরব্বী হতে পারেন, কিন্তু তার সিনার ভিতরে 30 পারা কোরআন লুকায় আছে। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, সেই জন্য বলতেছিলাম, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দামি 3টা জিনিস রাখছেন। বুঝে থাকলে বলুন কয়টা জিনিস? আরো জোরে কোন? 3টা জিনিস। এই 3টা জিনিস ধরতে হবে না, চইতে হবে না, ধরতে হবে না, চইতে হবে না। যদি তাকায়ও থাকেন, তারপরে আপনার আমল নামায় সওয়াব। 1 নম্বর কি? বাইতুল্লাহ। 1 নম্বর কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ তাকায় দেখলে সওয়াব আছে না নাই? কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই বাইতুল্লাহ যাওয়ার পরে কেহ যদি বাইতুল্লাহ দেখার সাথে সাথে জীবনের প্রথম বাইতুল্লাহর দিকে তাকাইয়া যে দোয়া করবে, মহান আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেন। এই বাইতুল্লাহ, কাহারও যদি বাইতুল্লাহ মক্কায় যাওয়ার নসিব হয়, একটা দোয়া শিখাই দেয়, গিয়া করেন আল্লাহ টাকার মালিক বানায় দেন। হ্যাঁ, যারা বুঝে না গিয়া কইব, যা হুজুরের কাছ থেকে শুনছি, গিয়া দোয়া করুন আল্লাহ গাড়ি বাড়ির মালিক। গাড়ি বাড়ির মালিক কয়দিনের? আমাদের একজন হুজুর শিক্ষা দিতেন, যদি কখনো বাইতুল্লাহ যাও, যাইয়া দোয়া করবো, আল্লাহ আপনার কাছে প্রথম দোয়া করি, আমাকে বারে বারে বাইতুল্লাহ আসার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ কইতো না? আরে বাইতুল্লাহ যদি বারবার যাইতে পারেন, এই দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, পরবর্তী বছর গিয়া জাগার জন্য দোয়া করেন, গাড়ির জন্য দোয়া করেন। কথা ঠিক কিনা? প্রথম যদি আপনি গাড়ি বাড়ির জন্য দোয়া করে নেন, তাহলে বাইতুল্লাহ দেখতে পারতেন না। আর যদি প্রথম গিয়া দোয়া করেন যে আল্লাহ আমাকে বাইতুল্লাহ বারবার আওয়ার তৌফিক দিও, আল্লাহ যদি কবুল করে নেন, পরবর্তী বছর গেলে পরে গাড়ি বাড়ি যাওয়া যাইবনি। আর জোরে কয় না, যাওয়া যাইবে না। তাহলে প্রথম গিয়া দোয়া কি হবে? আল্লাহ বারবার বাইতুল্লাহ আসার তৌফিক দাও।
মুহতারাম হাজিরিন, তাহলে এক নাম্বার হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব সওয়াব। দুই নম্বর হলো কালামুল্লাহ, কোরআন শরীফ। এই কোরআনের দিকে যদি আপনি না ধরেন, না যদি ধরেন, না যদি চন, যদি কোরআনের দিকে তাকাইয়া থাকেন, আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, কোরআনের দিকে তাকানোর সাথে সাথে তোমার আমলনামায় সওয়াব তুলে দেওয়া হবে। এই হলো কয়টা? দুইটা। কয়টা? আরো জোরে কোন কয়টা? দুইটা। তিন নম্বর যে জিনিসটা, এটার প্রতি আমরা বেশি অবহেলা করি এখন। তিন নম্বর যে জিনিসটা, এই রত্ন, এই দামি জিনিসটা আমরা বেদামি হিসাবে ফেলাই দিই। কিন্তু এই জিনিসটা পৃথিবীর মধ্যে তিনটা জিনিসের মধ্যে এই যে একটা জিনিস দামি। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর মধ্যে তিনটা দামি জিনিসের মধ্যে এক নম্বর হলো কি? বাইতুল্লাহ। এক নম্বর কি? বাইতুল্লাহ। দুই নম্বর কি? কালামুল্লাহ। তিন নম্বর হলো আম্মা আব্বা। সুবহানাল্লাহ না? আম্মা আব্বা কার আছে? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, অনেকের আছে। মুহতারাম হাজিরিন, তিন নম্বর যেই জিনিসটা, এটা হলো মা বাবা। আল্লাহর নবী বলেন পৃথিবীর উম্মত শোনো, মা বাবা এমন দামি, এমন দামি। তোমার মার দিকে তুমি যাইয়া তোমার মাকে ধরতে হবে না, তোমার মাকে চুমুকাইতে হবে না, তোমার মার পানি ঢেলে দিতে হবে না, তোমার মায়ের পায়ে ধরে চুমু খেতে হবে না, তোমার মার পায়ে ধরে তোমার সালাম করতে হবে না। পৃথিবীর উম্মত শোন, তোমার মার দিকে যদি, তোমার মায়ের মুখের দিকে যদি মায়ের নজর যদি একবার তাকাও, মহান আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব দান করে। এই মা বাবা, আপনি লক্ষ টাকা খরচ করবেন, লক্ষ টাকা খরচ কইরা মক্কা যাইবেন, যাওয়ার পরে উমরা করবেন, হজ করবেন, কবুল করছেন কি না এটার কোনো গ্যারান্টি আরো যারা কয় না, গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবী বলেন পৃথিবীর উম্মতেরা রে শোনো, তোমার মা বাবা এমন দামি, এমন দামি, তোমার মায়ের মুখের দিকে যদি মায়ার নজরে একবার তাকাও, তাহলে মহান আল্লাহ তোমার মায়ের মুখের দিকে তাকানোর কারণে একটা কবুল উমরা হজের সওয়াব দান করে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি যদি দুইবার তাকাই, আমি যদি তিনবার তাকাই, তাহলে আল্লাহ কি আমার সওয়াব দিবেন? আল্লাহর নবী বলেন হ্যাঁ, তোমার মায়ের দিকে যদি একবার তাকাও, দুইবার তাকাও, তাহলে দুইবার তিনবার উমরা হজের সওয়াব দেওয়া হবে। আরেকজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার মায়ের দিকে যদি, আমার মায়ের মুখের দিকে যদি আমি 100 বার যদি তাকাই, তাহলে কি 100 বার কবুল হজের সওয়াব দেওয়া হবে? আল্লাহর নবী বলেন সাহাবী শোনো, তোমার মায়ের মুখের দিকে মায়ের নজরে যতবার তাকাইবা, ততবার সওয়াব দেওয়া হবে। তাহলে এই মা যাদের আছে, মাকে কদর করা দরকার আছে না নাই? আরো জোরে কোন। কিন্তু আজ কিন্তু মা বাবার কদর কমে গেছে। যদি মোটামুটি বিয়া করে ভালায় আর সুন্দর একটা বউ পায়, আর কি দরকার আছে? হ্যাঁ, এমন মানুষ দুনিয়াতে আসেনি, বহুত আছে। বিয়ে শাদী করলে আর মায়ের কোনো দাম নাই। কিন্তু এই মা যদি তোমাকে লালন পালন না করতো, তাহলে তুমি বউ পাইতে না। বউ পাইতো, মা বাবার কারণে তুমি আসতো। এই মা তোমাকে জন্মে দিত যাইয়া, তোমাকে জন্ম দিতে যাইয়া কত কষ্ট করেছে। তুমি যখন মায়ের পেটে ছিলা, ও দুনিয়ার মানুষ, মা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে।
আপনার পেটের মধ্যে একটা ইট যদি ওজনে দেওয়া হয়, আপনি কয়দিন চলতে পারবেন? ইট নিয়া কয়দিন চলতে পারবেন? কিন্তু আপনি আমার মা, আপনি আমাকে পেটে নিয়ে মাসের পর মাস চলাফেরা করছে কিনা? আরো জোরে কন। শুধু মা চলাফেরা করছে এমন না, আপনি আমাকে পেটে নিয়া মা আমার পরিবার ফ্যামিলির সব মানুষের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আপনি যখন দুনিয়াতে আসবেন, মার এমন ব্যথা শুরু হয়ে গেছে, এমন ব্যথা শুরু হয়ে গেছে, প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, এমন কি আপনাকে জন্ম দিতে যাইয়া মা যখন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেছে, মা বলে আমি আর বাঁচবো না, বাঁচবো না। কিন্তু আপনাকে জন্ম দিতে যাইয়া মা তখন সময় রক্তে রঞ্জিত হইয়া আপনাকে দুনিয়ায় আনছে, আপনাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করাইছে। ওই মা এত কষ্ট করার পর, এই মা এত কষ্ট করার পর আপনাকে যখন এক নজরে দেখেছে, 10 মাসের সকল কষ্ট বেদনা সব ভুলে গেছে। তিনি কে? মা। তিনি কে? সেজন্য মার সাথে বেয়াদবি করা যাবে? কখনো মার সাথে বেয়াদবি করা যাবে না। মা যদি বিদ্যা হয়, মানুষ মনে করে মা বোঝা হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তার হুকুমের পর তোমার সবচাইতে বড় যে দায়িত্ব, এটা হলো তোমার মা বাবার প্রতি ইহসান করবা। কি করবা? তোমার মা বাবার প্রতি ইহসান করবা। কারণ তোমার মা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। তোমার মা এমন কষ্ট করেছে, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার মাকে আমি কাঁধে নিয়া অনেকবার, কোন বর্ণনা আছে 70 বার কানে কাবা কাঁধে নিয়া মাকে তাওয়াফ করিয়েছে। আল্লাহ নবীর কাছে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি বলুন তো, আমার মাকে নিয়ে আমি কানে কাবায় তাওয়াফ করলাম, আমি মার হক আদায় করতে পেরেছি কি না? আল্লাহ নবী বলেন, হে সাহাবী, তোমার মার যে দুধ খেয়েছো, এক ফোঁটা দুধের ঋণ আদায় হয় নাই। তাহলে মুহতারাম হাজিরিন, সেজন্য মার ইজ্জত সম্মান দিয়েছেন কে? এই 3টা জিনিস। 1 নম্বর দামি কি? বাইতুল্লাহ। 1 নম্বর দামি কি? বাইতুল্লাহ। তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব, চায়া থাকলে সওয়াব। 2 নম্বর হলো কি? কালামুল্লাহ। 2 নম্বর কি? কালামুল্লাহ। কালামুল্লাহ পড়তে পারেন না, নিয়ে তাকায় থাকবেন, একটু তাকায় দেখবেন আপনার আমল নামায় সওয়াব উঠে যাবে। 3 নম্বর হলো কি? মা বাবা। 3 নম্বর কি? মা বাবা। মা বাবাকে জড়ায় ধরতে হবে না, জড়ায় ধরলে তো মহব্বত আছেই। যদি মা বাবার দিকে মায়ার নজরে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় একটি কবুল উমরা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য মুহতারাম হাজিরিন, আমরা এই 3টা জিনিসের কদর করব তো ইনশাআল্লাহ? করব তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম, এই 3টা জিনিসের কদর করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।